হাই স্টুডেন্ট, আমি ততন ঘোষ। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 11-এর মিটিং অ্যাট নাইট এই কবিতাটি পড়াবো। এর রাইটার হচ্ছে রবার্ট ব্রাউনিং। আমি রবার্ট ব্রাউনিং সম্বন্ধে যেটা তোমাদের টেক্সটে ইনক্লুড আছে সেটা আমি কিছু বলে দেবো, তারপর আমি তোমাদের পোয়েমে যাব। কিন্তু মেন পোয়েম স্টার্ট করার আগে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো যে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, কারণ আমাদের ভিডিওটি তৈরি করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়। সেই জন্য তোমাদের লাইক এবং তোমাদের শেয়ার এবং সাবস্ক্রাইব পাওয়ার জন্য সেই জন্য তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে। নাও, রাইটারকে রবার্ট ব্রাউনিং। মিটিং অ্যাট নাইট, মিটিং মানে কি? সাক্ষাৎ করা কারোর সঙ্গে। অ্যাট নাইট মিনস রাতে, রাতে কারোর সঙ্গে সাক্ষাৎ করা। রাইটার হচ্ছে রবার্ট ব্রাউনিং। ওকে, তাহলে ফার্স্ট আমরা রবার্ট ব্রাউনিং সম্বন্ধে কিছু কথা জেনে নেব। রবার্ট ব্রাউনিং 1812 to 1889, 1812 সালে জন্ম, 1889 সালে মৃত্যুবরণ করেন। ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট। তিনি কে ছিলেন? একজন ইংরেজ কবি। অ্যান্ড প্লে রাইট, এবং নাট্যকার ছিলেন। মিন্স নাটকও তিনি লিখতেন। ফ্রম দ্য 19th century, 19 শতক থেকে। ব্রাউনিংস মেজর ওয়ার্কস, ব্রাউনিংয়ের কিছু উল্লেখযোগ্য কাজ আছে, সেগুলো ইনক্লুড করে কি কি? সেটা দ্য লাস্ট রাইড টুগেদার, মাই লাস্ট ডাচেস, ফ্রা লিপ্পোলিপ্পি, দ্য পাইড পিপার অফ হ্যামলিন ইজ আ ফেমাস চিলড্রেন ভার্স রিটেন বাই হিম। এটা একটা চিলড্রেনদের, এটা বিখ্যাত একটা শিশুদের নিয়ে লেখা একটা কবিতা। তার ভার্স মানে কবিতা, রিটেন বাই হিম তিনি লিখেছেন। এখানে পোয়েমের একটা সাবস্টেন্স দেওয়া আছে, সেই সাবস্টেন্সটা একটু জেনে নাও। ইন দ্য পোয়েম, যে কবিতাটা আমরা পড়তে যাচ্ছি, এই কবিতায় কি আছে, মেন বিষয়বস্তুটা কি? ইন দ্য পোয়েম, এই কবিতায় দ্য পোয়েট ডিসক্রাইবস, কবি বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? আ জার্নি, একটা যাত্রা। দ্যাট এন্ডস ইন আ সিক্রেট মিটিং, যেটা শেষ হচ্ছে ইন আ সিক্রেট মিটিং, একটা গোপন সাক্ষাতের মাধ্যমে। একটা গোপন সাক্ষাতের মাধ্যমে শেষ হচ্ছে। বিটুইন মানে মধ্যে, বিটুইন মানে মধ্যে, দুজনের মধ্যে হলে বিটুইন লাভার্স, তাহলে এখানে দুজন লাভারের মধ্যে শেষ হচ্ছে। দ্য পোয়েট ডেসক্রাইবস, কবি বর্ণনা করেছেন দ্য জার্নি, এই যাত্রাটা, অ্যান্ড দ্য মিটিং, এবং এই সাক্ষাৎ ইন ডিটেল, এই ডিটেলে ভালো করে বর্ণনা করা আছে এখানে। দ্য পোয়েম কনক্লুডস, কবিতাটি শেষ হচ্ছে উইথ দ্য ডিলাইটেড মিটিং, একটা আনন্দিত সাক্ষাতের মধ্য দিয়ে, অফ দ্য লাভার্স, এই প্রেমিকদের, বাই আ ফার্ম, একটা ফার্মের পাশে, বাই এ ফার্ম মিন্স একটা ফার্মের পাশে, নিয়ার দ্য সি বিচ, কোথায়? নিয়ার দ্য সি বিচ। সি বিচ মানে সমুদ্র সৈকতের কাছে, সমুদ্র সৈকতের কাছে একটা ফার্মের পাশে। এই কবিতাটি স্টার্ট করার আগে ফার্স্ট আমি তোমাদের একটা বঙ্গানুবাদ করব, দিয়ে তারপরে আমরা ডিটেলে আলোচনা করব। এছাড়াও আমি এখানে তোমরা যে অ্যাডভান্টেজটা অন্য কোনো ভিডিওতে পাবে না, এখানে আমি তোমাদের রাইম স্কিম বলে দেবো, ঠিক আছে? তোমাদের সাবস্টেন্স করে দেবো, তোমাদের সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম সেটাও আমি ডিসকাস করব, ঠিক আছে? সেই জন্য তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, যেখানে কিন্তু অন্যান্য ভিডিওতে তোমরা এই অ্যাডভান্টেজগুলো পাবে না। কিছু কিছু স্টুডেন্ট আছে যারা ভিডিওটি শেষ পর্যন্ত না দেখি তারা লাইক বা শেয়ার, সাবস্ক্রাইব করে দেয় বা ডিসলাইকও করে দেয়, কিন্তু তোমরা সেটা করবে না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। নাও, ফার্স্ট আমরা পোয়েমটা পড়ব, বঙ্গানুবাদ করবো। এটা ডিটেলে নয়, জাস্ট আমরা বঙ্গানুবাদটা বলবো। দ্য গ্রে সি অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড। গ্রে মানে কি? গ্রে মানে ধূসর, যেটা কালো। দ্য গ্রে সি, ধূসর সমুদ্র, অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড, এবং একটা দীর্ঘ, লং মানে দীর্ঘ, ব্ল্যাক মানে কালো, ল্যান্ড মানে স্থলভাগ, একটা স্থলভাগ। তাহলে এর সেন্টেন্সটা মানে কি হচ্ছে? ধূসর সমুদ্র এবং দীর্ঘ কালো স্থলভাগ। অ্যান্ড দ্য ইয়েলো হাফ মুন, অ্যান্ড দ্য ইয়েলো হাফ মুন লার্জ অ্যান্ড লো। অ্যান্ড দ্য ইয়েলো, এবং ইয়েলো মানে হলুদ রং। হাফ মুন মিন্স হচ্ছে আধখানা চাঁদ। হাফ মুন, আধখানা চাঁদ। লার্জ অ্যান্ড লো, লার্জ সেটা অনেক বড় দেখাচ্ছি, অনেক বড়।
অ্যান্ড লো, এবং সেটা কোথায়? দিগন্ত রেখার কাছে চলে গেছে, দিগন্ত রেখার কাছে আছে, মিন্স জাস্ট সেই মুহূর্তে অ্যাপিয়ার্স হচ্ছে, রাইজ করছে। এর সেন্টেন্সটা মানে কি হবে? বিরাট দিগন্ত ছোঁয়া আধখানা হলদে চাঁদ। And the startled little waves that leap, and the startled মানে কি? চমকিত, startled means চমকিত, little waves ছোট ছোট ঢেউ, that leap মানে লাফানো, তাহলে এখানে কি হবে? জেগে ওঠে। তো চমকিত ছোট্ট ছোট্ট ঢেউ ওঠে জেগে। In fiery ringlets from their sleep, in fiery ringlets, in fiery means কি? fiery means ছোট ছোট আগুনের চূর্ণ। in fiery ringlets মানে কি? বলয়ের মতো। from the sleep means ঘুম থেকে, from the sleep means ঘুম থেকে। এর মানে করলে কি হবে? যে ঘুম থেকে লাফাচ্ছে, এর মানে এখান থেকে ভার্বটা এখান থেকে নিতে হবে। ঘুম থেকে লাফাচ্ছে ছোট্ট ছোট্ট আগুন চূর্ণ কুন্তলের মতো, চূর্ণ কুন্তলের মতো। এখানে রিংলেটস মানে চূর্ণ কুন্তল, ছোট ছোট আগুনের চূর্ণ কুন্তলের মতো। নেক্সট, as I gain the cove with pushing pro, as I gain, as মানে যখন, I gain means আমি পৌঁছাই, যখন আমি পৌঁছাই। the cove with pushing pro, the cove মানে কি? cove মানে হচ্ছে, এখানে তোমরা cove মানে কি করবে? এটা বে, তোমরা হয়তো বে শুনেছো, BAY, বে। এটা হচ্ছে একটা উপসাগর বা খাঁড়ি বলতে পারো, যেখানে, আচ্ছা খাঁড়ি বা উপসাগর এটা কি? যার তিন দিকটা ল্যান্ড দিয়ে, স্থলভাগ দিয়ে ঘেরা থাকবে, আর এক মুখটা খোলা থাকবে, সেটাই হচ্ছে কোভ বা বে বলতে পারো। অ্যাজ আই গেন দ্য কোভ উইথ পুশিং প্রো মানে কি? পুশিং প্রো হচ্ছে সামনের দিকটা, প্রো হচ্ছে নৌকার সামনের অংশ, নৌকার সামনের অংশ, ওকে, পুশিং প্রো, এবং সেটা পয়েন্টেড মানে শার্প, তীক্ষ্ণভাবে যাচ্ছে, ওকে, সেটা পয়েন্টেড, যেটা তীক্ষ্ণ, ছুঁচলো বা ছুঁচালো বলতে পারো, সেরকম একটা পুশিং প্রো। অ্যান্ড কোয়েঞ্চড, এবং কোয়েঞ্চড মানে সন্তুষ্ট করা বা তৃপ্তি করা, বা তৃপ্তি দেওয়া বা প্রশমিত করা। অ্যান্ড কোয়েঞ্চ ইট স্পিড ইন দ্য স্লাসি ল্যান্ড, স্লাসি মানে কি? স্লাসি মানে হচ্ছে ভেজা, ল্যান্ড, স্লাসি স্যান্ড মানে বালি বা বালুকাময়। তাহলে এর দুটো সেন্টেন্সের একসঙ্গে মানেটা করলে হবে যে, আর আমি নৌকার সামনের অংশের ধাক্কায় এবং নরম কর্দমাক্ত বালিতে তার গতির পরিতৃপ্তি নিয়ে পৌঁছালাম স্থিরে। আমি প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লাইন আমি সব ভেঙে ভেঙে বলে দেবো, তোমরা শুধু শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি। নেক্সট লাইন, দেন তারপর, এ মাইল অফ ওয়ার্ম সি সেন্টেড বিচ। দেন মানে কি? দেন মানে তারপর, দেন মানে তারপর। এ মাইল ওয়ার্ম সি সেন্টেড বিচ, তারপর এক মাইল, এ মাইল মিন্স এক মাইল, অফ ওয়ার্ম সি সেন্টেড বিচ, এক মাইল বিস্তৃত উষ্ণ সমুদ্রের গন্ধে ভরা সমুদ্র তট। বিচ মানে সমুদ্র তট, আর সি সেন্টেড মানে সমুদ্রের গন্ধে ভরা, ওয়ার্ম মানে উষ্ণ। তারপর নেক্সট, 3 fields to cross till a farm appears. 3 fields means তিনটে ক্ষেত, তিনটে জমি, টু ক্রস আমাকে পেরিয়ে যেতে হয়, till a farm appears যতক্ষণ না একটা খামার বাড়ি উপস্থিত হয়। নেক্সট, a tap at the pane, the quick sharp scratch. A tap at the pane, জানালায় ঠক ঠক করলাম, এটা ঠক ঠক করে আওয়াজ করা। অ্যাট দ্য পেন হচ্ছে জানালার, মানে কিছু জানালা হয় যেগুলো কাঁচ দিয়ে তৈরি, সেই কাঁচের জানালায় আমি ঠক ঠক করে আওয়াজ করলাম। দ্য কুইক শার্প স্ক্র্যাচ,
সঙ্গে সঙ্গে কী হলো, দ্য কুইক দ্রুত, শার্প স্ক্র্যাচ, একটা শার্প মানে তীক্ষ্ণ, স্ক্র্যাচ মানে আওয়াজ, কিসের আওয়াজ, ঘষার, কোনো কিছু একটা যেন ঘষার আওয়াজ, শার্প স্ক্র্যাচ। এন্ড এবং, এন্ড মানে এবং, ব্লু স্পার্ট অফ আ লাইটেড ম্যাচ, অ্যান্ড ব্লু স্পার্ট এবং ব্লু রঙের একটা উদ্ভাস মানে ফ্লাশ, স্পার্ক মানে ফ্লাশ করতে পারো, অফ আ লাইটেড ম্যাচ, একটা নীল আলোর, অফ আ লাইটেড ম্যাচ, একটা দেশলাইয়ের নীল আলো, ম্যাচ মানে দেশলাই, অ্যান্ড আ ভয়েস লেস লাউড থ্রু ইটস জয়েস অ্যান্ড ফিয়ার্স, এবং একটা ভয়েসটা কেমন খুব অল্প, মানে আস্তে আস্তে হুইসপার করছে, ফিস করে কথা বলছে, থ্রু ইটস জয়েস অ্যান্ড ফিয়ার্স, এবং তার মধ্যে মিশ্রিত আছে তার আনন্দও হচ্ছে এবং ভয়ও লাগছে। দেন দ্য টু হার্টস বিটিং ইচ টু ইচ, দেন দ্য টু হার্টস বিটিং ইচ টু ইচ, দুটো হার্ট তাদের, দুজন লাভার মিট করছে সেই সময় দুটো হার্ট তাদের যে হার্টের যে বিটিং আওয়াজ হয়, লাভডুব যে আওয়াজটা হয়, সেই আওয়াজটার চেয়ে তাদের কথাগুলো যেন অল্প সাউন্ড বেশি, খুব জোরে হচ্ছে না। ঠিক আছে, আমি ফার্স্ট তোমাদের রাইম স্কিম নিয়ে আলোচনা করব। আমি এখানে তোমাদের একটা লাইন ব্রেক করে দেখাবো, আর বাকিগুলো তোমরা নিজেরাই পারবে। ওকে, এই লাইনটা আমি ব্রেক করবো, ফার্স্ট লাইনটা আমি ব্রেক করে দেবো। আমার প্রত্যেকটা কবিতায় আমি লাইন একটা আমি ব্রেক করে বুঝিয়ে দিচ্ছি এটা কোন মিটারে আছে, কোন রাইম স্কিমে আছে। ঠিক আছে, আমি ফার্স্ট মিটার নিয়ে তোমাদের বলে দিচ্ছি কোন মিটারে এটা আছে। ঠিক আছে, দ্য গ্রে সি অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড। দেখো দাটাকে, দায়ের মধ্যে কটা সিলেবেল আছে, একটাই সিলেবেল, দাকে ভাঙা যাচ্ছে না বা ব্রেক করা যাচ্ছে না। ওকে, গ্রের মধ্যে একটা সিলেবেল আছে, সি, তাহলে এটাও একটা সিলেবেল, এটাও একটা, সি, এটাকেও তো ব্রেক করা যাচ্ছে না, এন্ড একেও ব্রেক করা যাচ্ছে না, দা ব্রেক করা যাচ্ছে না, লং ব্রেক করা যাচ্ছে না, ব্ল্যাক ব্রেক করা যাচ্ছে না, ল্যান্ড, তাহলে একটাকেও ব্রেক করা যাচ্ছে না। এখানে প্রত্যেকটাতেই ওয়ার্ডেই একটা করে সিলেবেল আছে, দা, গ্রে, সি, এন্ড, দা, লং, ব্ল্যাক, ল্যান্ড। ঠিক আছে, আমি প্রত্যেকটাকে আমি দুটো দুটো করে পার্টে ভাগ করে নেব। ওকে, তাহলে এখানে একটা দুটো, একটা দুটো, একটা দুটো, একটা দুটো, তাহলে এইভাবে ব্রেক করছি। ঠিক আছে, সরি, এইটা এইখান দিয়ে করলাম, এটা এইটা এইটা, এটাই দুটো, প্রত্যেকটাই দেখো দুটো করে সিলেবেল হয়ে গেল। দ্য গ্রে, সি, এন্ড, দ্য লং, ব্ল্যাক, ল্যান্ড, দেখো দুটো করে। তাহলে এটা কটা হচ্ছে, একটা দুটো তিনটে চারটে, কটা পার্ট হচ্ছে, চারটে পার্ট হচ্ছে। এখানে কটা পার্ট হচ্ছে, চারটে পার্ট। চারটে পার্ট যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলি, টেট্রামিটার। সেটাকে কি বলি, টেট্রামিটার। ওকে, তাহলে আমি লিখে দিচ্ছি টেট্রা স্পেলিং, এবং বলেও দিচ্ছি তোমরা লিখে নিতে পারো। টেট্রা, টি ই টি আর এ, টেট্রা। মিটার ওর সঙ্গে একই সঙ্গে হবে, এম ই টি ই আর, টেট্রামিটার, এটা আর, লাস্টের ওয়ার্ডটা আর, টেট্রামিটার। ওকে, তাহলে টেট্রামিটার, তাহলে কেন টেট্রামিটার, কারণ এখানে চারটে পার্ট হচ্ছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। এবং দেখো প্রথমটাতে আমি যদি আনস্ট্রেস করি, তারপরটাই যদি স্ট্রেসড দিই, ঠিক আছে, এইভাবে করে দিলাম। তাহলে দেখো ফার্স্টে আমি দাটাকে অল্প সাউন্ডে বলবো, তারপরে গ্রেটাকে একটু লাউড করব বেশি, তাহলে এবং আস্তে আস্তে যদি আমি করি তাহলে লা লা লা, কিংবা এটা করি ডাম 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 ডাম, এইভাবে হচ্ছে। ঠিক আছে, এইভাবে কবিতাটাকে রিসাইট করতে হবে, সেই জন্য ডাম 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 ডাম। ওকে, লাস্টেরটা বেশি স্ট্রেস দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই যে প্রথমে যদি আনস্ট্রেস, তারপরে যদি স্ট্রেস, এইভাবে যদি ডিভাইড করা হয় সেটাকে কি বলা হয়, আইএমবিক। ওকে, আই এ এম বি আই সি, আইএমবিক। আইএমবিক কোন মিটার, টেট্রামিটার। তাহলে এর মিটার কি, আইএমবিক টেট্রামিটার। ওকে, তোমরা এটাকে এই কবিতাটি যেটা পড়ছো এটা হচ্ছে আইএমবিক টেট্রামিটারে লেখা আছে। ঠিক আছে, এবার আমি তোমাদের রাইম স্কিম নিয়ে বলবো। আমি তোমাদের মিটার নিয়ে আলোচনা করলাম, এবার রাইম স্কিম। ওকে, রাইম স্কিমটা কি,
যে আমি সেই প্রত্যেকটা কবিতাটি আমি যতগুলো কবিতা আমি পড়াই প্রত্যেকটা স্টুডেন্টকে আমি রাইম স্কিম এবং মিটার এটা আমি খুব ডিটেলে ভালো করে আলোচনা করে দিই, কারণ প্রত্যেকটা স্টুডেন্ট এদের প্রবলেম হয় সবসময় এটা বুঝতে যে এটা কি আয়াম্বিক টেট্রামিটার কি, আয়াম্বিক পেন্টামিটার কি, ঠিক আছে, রাইম স্কিম কি, ঠিক আছে। এখানে তোমাদের স্ট্রাকচার যদি বলা হয়, এখানে স্ট্রাকচার কটা, দুটো স্ট্রাকচার আছে, প্রত্যেকটাই ছোটা ছোটা করে লাইন আছে, ঠিক আছে। ফার্স্ট 6 লাইন, তারপরটাতেও দেখো 6 লাইন আছে, ওকে, 6 লাইন আছে, ঠিক আছে, দুটো স্ট্রাকচার আছে। তাহলে প্রথম আমি 6 যে লাইন আছে, যে 6টা লাইন আছে, সেই 6টা লাইনে আমি রাইম স্কিম বলবো, ঠিক আছে। রাইম স্কিমটা কি দেখে নাও, কার সঙ্গে কার মিল আছে বা ছন্দটা কি সেটা দেখার চেষ্টা করি একটা। দেখো ল্যান্ড, এখানে যে ল্যান্ডের সঙ্গে কার মিল আছে, লো, লিপ, স্লিপ, প্রো, স্যান্ড, কার সঙ্গে মিল আছে বলো তো? দেখো লাস্ট ওয়ার্ড স্যান্ডের সঙ্গে মিল আছে, কার সঙ্গে মিল আছে, স্যান্ডের সঙ্গে মিল আছে, ওকে। এখানে ল্যান্ডের সঙ্গে কার মিল আছে, দেখো এই স্যান্ডের মিল আছে। তাহলে আমি এইটাকে এ ধরলাম, এটাকে এ ধরলাম, তাহলে এটাকেও এ ধরবো, ঠিক আছে। তারপর আমি দেখব লোয়ের সঙ্গে কার মিল আছে, লোয়ের সঙ্গে কার মিল আছে, লো, লোয়ের সঙ্গে কি আছে, দেখো লিপ, স্লিপ, প্রো, আর দেখো লো, প্রো, এই দুটো ওয়ার্ড মিল আছে। তাহলে এইটাকে আমি বি যদি ধরি, তাহলে এইটাকেও আমি বি ধরবো, ওকে, এটাকেও আমি বি ধরবো। তারপর দেখো স্লিপ, ওই লিপের সঙ্গে কার মিল আছে, স্লিপ, তাহলে এইটা কি আছে, সি, তাহলে এটাও সি, ক্লিয়ার। তাহলে রাইম স্কিম কি, তাহলে ফার্স্ট 6 লাইনের রাইম স্কিম হচ্ছে কি হলো বলো, এ বি, তারপরে সি, সি বি এ, ওকে, এ বি সি সি বি এ, ঠিক আছে। রাইম স্কিম ফার্স্ট 6 লাইনের রাইম স্কিম আমি বলে দিলাম, ঠিক আছে। আর স্ট্রাকচার যদি বলা হয়, দুটো স্ট্রাকচার আছে, ওকে, সেটা কি ফার্স্ট স্ট্যাঞ্জা, সেকেন্ড স্ট্যাঞ্জা, মানে দুটো স্ট্যাঞ্জা আছে, সেই জন্য স্ট্রাকচারে কটা এখানে দুটো ভাগে ভাগ করা হয়েছে, দুটো স্ট্যাঞ্জা আছে, 6 লাইন করে, ওকে। আমরা নেক্সট 6 লাইনে রাইম স্কিমটা বোঝার চেষ্টা করব, ওকে। দেখো বিচ, বিচের সঙ্গে কি মিল আছে, দেখো বিচের সঙ্গে ইচের মিল আছে, যেহেতু আমাদের এ আমরা আগের স্ট্যাঞ্জে পড়ে নিয়েছি, কি পর্যন্ত পড়েছি, এ বি পড়েছি, তারপর সি সি, সি সি, তারপর বি এ, বি এ, এইটা আমরা পড়ে নিয়েছি, ঠিক আছে। তাহলে আমরা এ বি সি তিনটেই হয়ে গেছে, তাহলে আমরা ডি থেকে ধরবো এবার। তাহলে বিচ কি ধরবো, এটা ডি ধরবো, ওকে, এটা ডি, তাহলে এটাকেও কি ধরবো, ডি ধরবো। তারপর অ্যাপিয়ার্সের সঙ্গে কি কার মিল আছে, অ্যাপিয়ার্সের সঙ্গে দেখো ফিয়ার্সের মিল আছে, তাহলে এটাকে যদি ই ধরি, তাহলে এটাকেও কি ধরবো, ই ধরবো, ওকে। তাহলে স্ক্র্যাচের সঙ্গে দেখো ম্যাচের মিল আছে, তাহলে ই, তাহলে এটাকে কি ধরবো, এফ, এটাকেও এফ, ওকে। তাহলে এর রাইম স্কিম, সেকেন্ড স্ট্যাঞ্জার রাইম স্কিম কি বলো, ডি ই ডবল এফ, ডবল এফ ই ডি, ওকে। তাহলে দুটো রাইম স্কিম আমি বলে দিয়েছি, এ বি সি সি বি এ আর ডি ই এফ এফ ই ডি। আর যদি বলে মিটার, কোন মিটারে লেখা আছে, আমি ফার্স্ট লাইন ব্রেক করে দেখেছি, আয়াম্বিক টেট্রামিটার। আমি বারবার একই কথা রিপিট করি যাতে তোমাদের মাথার মধ্যে স্ট্রাইক হয়ে যায় কথাগুলো, ঠিক আছে। অন্যান্য তোমরা ভিডিওতে এই অ্যাডভান্টেজ পাবে না, আমি বারবার বলছি, এত ডিটেলসে তারা আলোচনা করে না, ঠিক আছে। নাও এবার আমরা কবিতাটি লাইন বাই লাইন এবং ওয়ার্ড বাই ওয়ার্ড আমি বোঝার চেষ্টা করব, ঠিক আছে। এটা কবিতাটি কবে পাবলিশ করা হয়েছিল, 1945-এ, তোমরা এটা লিখে নিতে পারো, 1945-এ পাবলিশ করা হয়েছিল, ওকে, 1945। এবং তোমরা ভিডিওগুলো যত পারবে শেয়ার করবে, কারণ তোমরা যত বেশি শেয়ার হবে, যত বেশি আমার কাছে সাবস্ক্রাইবার বাড়বে, আমি তত দ্রুত আরও ভিডিও আনার চেষ্টা করব, ঠিক আছে। সেই জন্য তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে অবশ্যই। নাও ফার্স্ট আমরা দ্য গ্রে সি অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড, দ্য গ্রে সি অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড। আচ্ছা, দ্য গ্রে মানে গ্রে কালারটা কি, অ্যাশ কালার, তাই তো। গ্রে কালার মিন্স কি, অ্যাশ কালার, এটা মিন্স ধূসর রঙের, রঙটা কি ধূসর। দ্য গ্রে সি, এবং সিটাও সমুদ্রর কালারটা গ্রে হয়ে যাচ্ছে, সমুদ্র তো আমরা দেখেছি ব্লু কালার, কিন্তু এখানে গ্রে সি, ধূসর, সমুদ্রের কালারটা কি ধূসর, ঠিক আছে। তাহলে এখানে ধূসর বলতে কি বোঝাচ্ছে, যে লোনলিনেস, একাকিত্বকে বোঝাচ্ছে। গ্রে এটা সিম্বলাইজ করছে কি বা ইন্ডিকেট করছে কি, একটা লোনলিনেস, একটা একাকিত্বকে বোঝাচ্ছে, এবং একটা সময়কেও বোঝাচ্ছে, একটা সময়কে বোঝাচ্ছে,
ঠিক আছে, কারণ কি সমুদ্র কখন ধূসর হয়, নিশ্চয়ই তার মানে অন্ধকার, তাহলে একটা সময়কেও ইঙ্গিত করছে। সেই সময়টা এটা কখন, ঠিক সন্ধ্যার সময়, গ্রে বলছে, ব্ল্যাক কিন্তু নয়, ডার্ক কিন্তু নয়, এটা ঠিক ইভিনিংয়ের সময় বলছে। ঠিক আছে, এই সময়টা কখন, ইভিনিং সময়কে ইঙ্গিত করছে, তাহলে দ্য গ্রে সি আমরা বুঝলাম। নেক্সট দ্য লং ব্ল্যাক ল্যান্ড অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড, এবং দেখো লং এবং লং দীর্ঘ, লং মানে কি দীর্ঘ, ব্ল্যাক, ব্ল্যাক মানে কি কালো, ল্যান্ড এবং ল্যান্ডটাকেও কেমন লাগছে, কালো লাগছে। সিটাকে তো গ্রে লাগছিল, এখানে আবার ল্যান্ডটাকে কেমন লাগছে, একদম কালো লাগছে। দ্য লং ব্ল্যাক ল্যান্ড, দীর্ঘ কালো স্থলভাগ। এখানে কখন বোঝাচ্ছে, এটা হচ্ছে সানসেটের পরে, আফটার দ্য সানসেট, সূর্যাস্তের পরে কি হয়, ল্যান্ডগুলো সমস্ত কিছু ডার্ক হয়ে যায়, সিটা গ্রে হয়ে যায়। ঠিক আছে, এটা টাইমকে বলছে, একটা টাইমকে বলছে, এবং সিক্রেসি একটা গোপনতাকে বোঝাচ্ছে। কারণ সিক্রেসি মানে কি গোপনতা, এটা গোপনতাকে বোঝাচ্ছে। কারণ কি আমরা রাতে যে কাজগুলো হয় সেগুলো সব গোপনীয় কাজগুলো হয়, সেই জন্য এটাকে একটা সিক্রেসিও বলতে পারো। অ্যান্ড এবং দ্য ইয়েলো হাফ মুন লার্জ অ্যান্ড লো, অ্যান্ড দ্য ইয়েলো, এবং ইয়েলো মানে কি, ইয়েলো মানে হলুদ, হলুদ রং, তাই তো, একটা হলুদ রং। অ্যান্ড হাফ মুন, হাফ মুন কি ক্রিসেন্ট মুন, এর একটা টার্ম আছে। ঠিক আছে, হাফ মুনটাকে ক্রিসেন্ট মুন বলা হয়, CRESCENT, ক্রিসেন্ট মুন, MOON মুন, ক্রিসেন্ট মুন। ওকে, যে হাফ, যে চন্দ্রাকৃত অর্ধচন্দ্রাকৃত, সেটাকে কি বলে, ক্রিসেন্ট বলা হয়। এটা ইংলিশে একটা টার্ম আছে, ক্রিসেন্ট মুন। ওকে, অ্যান্ড দ্য ইয়েলো হাফ মুন লার্জ অ্যান্ড লো, এবং এই হাফ মুন সেটা এটাও একটা ইন্ডিকেট করছে কি সময়কে, জাস্ট চাঁদরা তখন উঠছে দিগন্ত রেখায়, ঠিক আছে, সেটা অনেক বড় দেখাচ্ছে আর কি। এবং লো, লো মানে কি, যেহেতু ওটা জাস্ট দিগন্ত রেখায় উঠছে, অ্যাপিয়ার্স হচ্ছে, সেই জন্য লো বলছে। একদম মাথার ওপরে নেই, এটা জাস্ট দিগন্ত রেখায়, যেমন সূর্য যেমন দিগন্ত রেখায় যেমন ওঠে ঠিক তেমন উঠছে। এটাও ইন্ডিকেট করছে একটা টাইমকে। এবং দেখো এখানে দেখো, আগে আমরা গ্রে পড়লাম এবং ব্ল্যাক পড়লাম, এখন আবার ইয়েলো, মানে কি এটা চেঞ্জ করছে, একটা রিপ্রেজেন্টেটিভ অফ ওয়ার্মথ, যেন একটা উষ্ণতা পাচ্ছেন কবি, যেন এখন উষ্ণতা পাচ্ছেন। এটা সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ দ্য ওয়ার্ম, এবং তার মনের মধ্যে একটা আগুনের মতো একটা প্যাশন আছে, আবেগ আছে, যেটা বেড়ে উঠছে কবির মনের মধ্যে। তাহলে প্রথমে তার মনটা ছিল গ্লুমিনেসে ভর্তি ছিল, এখন সেটা তার একটা যেন কিছু একটা আলো পাচ্ছে। নেক্সট লাইনে আমরা যাচ্ছি, অ্যান্ড দ্য স্টার্টেলড লিটল ওয়েভস দ্যাট লিভ, অ্যান্ড দ্য স্টার্টেলড, স্টার্টেল মিন্স কি, স্টার্টেল মিন্স চমকে যাওয়া। স্টার্টেল মানে কি চমকে যাওয়া, সারপ্রাইজড হয়ে যাওয়া, শকড হয়ে যাওয়া, তাই না, সারপ্রাইজড হয়ে যাওয়া, সেটা অ্যান্ড দ্য স্টার্টেলড লিটল ওয়েভস, অ্যান্ড দ্য স্টার্টেল লিটল ওয়েভস, এবং স্টার্টেল চমকে যাওয়া, লিটল ওয়েভস ছোটো ছোটো ঢেউগুলো যেন চমকে গেছে। কিছুক্ষণ আগে তারা কি ছিল, যেন শান্ত ছিল, কিন্তু এখন যেন চমকে গেছে। তার মানে কি হচ্ছে, আমরা দেখা যাক, তাদেরকে মনে হচ্ছে যেন অ্যালাইভ হয়ে গেছে, তারা বেঁচে উঠেছে এবং তারা অ্যাক্টিভ, অনেক বেশি সক্রিয়। এবং এখানে ঢেউগুলোকে এটা একটা দেখো হিউম্যান কোয়ালিটিস দিচ্ছে। হিউম্যান কোয়ালিটিস কেমন, আমরা তো মানুষই তো একমাত্র চমকে যাই, কোনো কিছু, কোনো প্রাণী কোনো কিছুতে চমকে যায়, কিন্তু ঢেউগুলো লিটল ওয়েভস, ছোটো ছোটো ঢেউগুলোও চমকে যাচ্ছে। তার মানে এটা পার্সনিফাই করছে, ওয়েভসগুলোকেও পার্সনিফাই করছে হিউম্যান কোয়ালিটি দিয়ে, হিউম্যান ট্রেটস দিয়ে, দ্যাট লিভ, এবং তারা আবার লাফিয়ে উঠছে। তাহলে মানুষ তো লাফায়, তারা ঢেউ লাফাতে পারে, তাহলে পার্সনিফিকেশন করছে এখানে, দ্যাট লিভ, এবং যারা লাফিয়ে উঠছে ইন ফায়ারি রিংলেটস, তারা লাফিয়ে উঠছে ইন ফায়ারি রিংলেটস। এখানে লিপ মানে কি জাম্পিং করতে পারো। এখানে কি বলতে চাইছে বলো তো, এই এর মধ্যে দিয়ে যে কবির মধ্যে যে একটা গভীর একটা আবেগ আছে সেটা বেড়ে উঠছে, কবির বা স্পিকারের মধ্যে সেটা বেড়ে উঠছে, এবং সেটা লাফিয়ে বেরিয়ে প্রকাশ করতে চাইছে, বেরিয়ে আসতে চাইছে। ইন ফায়ারি রিংলেটস, ইন ফায়ারি রিংলেটস ফ্রম দেয়ার স্লিপ, ইন ফায়ারি রিংলেটস, ফায়ারি মানে কি, এবং কবির মধ্যে যে প্যাশনটা আছে, যে আবেগটা আছে, সেটা কীভাবে লাফাচ্ছে, কোথায় লাফাচ্ছে, ইন ফায়ারি রিংলেটস। ফায়ারি মানে কি আগুনের মতো, রেড কালার যেটা আগুনের মতো, এবং রিংলেটস, রিংলেটস মানে কি স্মল কার্লস, মানে ছোট ছোট
চূর্ণ বা চূর্ণ কুন্তল বলতে পারো, মানে চুল বলতে পারো। ইন ফায়ারি রিংলেটস, ইন ফায়ারি রিংলেটস বলয়ের মধ্যে, ইন ফায়ারি রিংলেটস ফ্রম দেয়ার স্লিপ, তাদের ঘুম থেকে, তাদের ঘুম থেকে ফায়ারি রিংলেটসের মধ্যে যেন তারা লাফিয়ে পড়ছে। এটা কিভাবে ক্রিয়েট হচ্ছে একটু বোঝা যাক। ঢেউগুলো কেমন করে লাফাচ্ছে, কোথায় লাফাচ্ছে? ইন ফায়ারি রিংলেটসে। এখানে কি জন্য ফায়ারি হচ্ছে? কারণ চাঁদ উঠেছে, তাই তো? তাহলে চাঁদের একটা প্রভাব পড়ছে, চাঁদের ওই রশ্মিগুলোর বিমসের একটা প্রভাব পড়ছে এবং সেগুলো ঢেউয়ের উপর পড়ছে, সেই জন্য সেটা ফায়ারির মতো লাগছে, যেন আগুনের মতো লাগছে, এবং সেটা বলয়ের মতো হচ্ছে, যেন পাক খাওয়ার মতো হচ্ছে। ঠিক আছে? এবং এটাও কি ইঙ্গিত করছে? একটা ওয়ার্ম প্যাশন, কবির একটা উষ্ণ আবেগকে, যেটা কবির মনের মধ্যে বেড়ে উঠেছে, যেটা বক্তার মনের মধ্যে বেড়ে উঠেছে। ঠিক আছে? এখন সেটা বেড়ে উঠেছে। প্রথমে দেখো ব্ল্যাক ছিল, গ্রে সি ছিল, এখন এই সমস্তগুলো কি তার ওয়ার্ম প্যাশনকে বলছে, একটা উষ্ণ আবেগকে প্রকাশ করার চেষ্টা করছেন। নেক্সট লাইন, অ্যাজ আই গেন দ্য কোব, অ্যাজ আই গেন দ্য কোব উইথ পুশিং প্রো। অ্যাজ আই মিন্স কি? গেন মানে কি? রিচ করা, গেন মানে রিচ। যখন আমি পৌঁছালাম কোথায়? দ্য কোব, কোব মানে ছোট্ট খাঁড়িতে পৌঁছালাম। যখন আমি পৌঁছালাম ছোট্ট খাঁড়িতে, উইথ পুশিং প্রো, ওই প্রো মানে হচ্ছে নৌকা, এটা পুশিং প্রো হচ্ছে এখানে নৌকা নিয়ে। ওকে, আই গেন দ্য কোব মিন্স রিচেস দ্য শোর, এখানে রিচেস দ্য শোর, যখন আমি ওই তটে পৌঁছালাম, সমুদ্রের তটে যখন পৌঁছালাম। ঠিক আছে? প্রো, প্রো মানে কি? প্রো মানে হচ্ছে নৌকার সামনের দিকে ছুঁচলো অংশটা, সেটাই হচ্ছে যেটা নৌকার মুখ বলতে পারো, সেটাকে প্রো বলা হয়। তাহলে অ্যাজ আই গেন দ্য কোব উইথ পুশিং প্রো, যখন আমি আমার নৌকা নিয়ে এই দ্রুত বেগে, একে পুশিং প্রো মানে কি? ঠেলছে, যেন প্রোটাকে দ্রুত ঠেলছে, সে প্রচণ্ড স্পিডে যাচ্ছে। এখানে স্পিডটাকে বলছে পুশিং প্রো, প্রচণ্ড স্পিডে যাচ্ছিল, কারণ তার মধ্যে একটা ওয়ার্ম প্যাশন গ্রো হয়েছিল, সেই জন্য সে দ্রুত যাচ্ছে তার বিলাভেডের সঙ্গে মিট করতে। ঠিক আছে? অ্যাজ আই গেন দ্য কোব উইথ পুশিং প্রো, যখন আমি গেন্ড পৌঁছে গেলাম কোথায়? দ্য কোব, ওই কোভে, কোব মানে কি? ওই সরে পৌঁছালাম, ওই তটটায় পৌঁছালাম ওই পুশিং প্রো নিয়ে। means the pointed front part of a boat that is moving fast and quench its speed the slushy land. এবং কি হলো? কোয়েঞ্চ হয়ে গেল, কোয়েঞ্চ করলাম মিন্স স্যাটিসফাই করলাম, প্রশমিত করলাম, ইটস স্পিড, এর গতিটাকে কন্ট্রোল করে নিলাম। ইন দ্য স্লাসি স্যান্ড, কোথায়? ইন দ্য স্লাসি স্যান্ড। কোয়েঞ্চ ইটস স্পিড মিন্স টু ব্রিং দ্য বোট টু আ স্টপ, একটা স্টপে নিয়ে এলাম, এটা থামিয়ে দিলাম, কোথায়? ওই অন দ্য শোর, ওই তীরে। মিন্স এখানে দ্য থার্স্ট অফ দ্য পোয়েট, কবির মনের মধ্যে একটা তীব্র তৃষ্ণা আছে, একটা আবেগ আছে। টু মিট হিজ ব্লাভেড, কি জন্য? তার ব্লাভেডের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। ইজ কোয়েঞ্চড, এবং সেটাকে স্যাটিসফাই করা হচ্ছে কি দ্বারা? এই দ্য বাই দ্য বোট। এই বোটটাই যেন কবির মধ্যে যে বাসনা আছে, যে একটা আকাঙ্ক্ষা আছে, সেটাকে তৃপ্তি করছে বা তৃপ্তি দিচ্ছে এই বোটের দ্বারা, যখন এই ল্যান্ডে পৌঁছাচ্ছে তখন। ঠিক আছে? অ্যান্ড কোয়েঞ্চ ইটস স্পিড দ্য স্লাসি স্যান্ড। স্লাসি মানে কি? ভেজা জায়গা। ঠিক আছে? ইন দ্য স্লাসি মিন্স সফট অ্যান্ড মাডি স্যান্ড, সফট যেটা সফট, এবং মাডি মিন্স কর্দমাক্ত স্যান্ড। ঠিক আছে? ফার্স্ট 6 লাইন তোমাদের ক্লিয়ার। আমরা নেক্সট 6 লাইনে ডিসকাস করব। তোমরা ভিডিওটি যত পারবে শেয়ার করবে, কারণ আমি বারবার বলছি যে তোমাদের যত বেশি সাবস্ক্রাইবার বাড়বে, আমার যত বেশি সাবস্ক্রাইবার বাড়বে এবং যত বেশি ওয়াচ টাইম বাড়বে, আমি তত বেশি ভিডিও আনার চেষ্টা করব। সেই জন্য তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে। এবং তোমাদের যদি আরও কোনো কিছু এক্সট্রা ডিমান্ড থাকে, সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে। নেক্সট লাইন, নেক্সট স্ট্যাঞ্জা, নেক্সট স্ট্যাঞ্জায় দেন আ মাইল অফ ওয়ার্ম সি সেন্টেড বিচ। দেন, তারপর। দেন মানে কি? দেন মানে তারপর। এ মাইল মিন্স 1 মাইল, এ মাইল মিন্স কি? 1 মাইল। অফ ওয়ার্ম, ওয়ার্ম মানে উষ্ণ, সি সেন্টেড। দেখো, সি সেন্টেড, সমুদ্রের আবার গন্ধ আছে নাকি? সি সেন্টেড বিচ।
মিন্স সমুদ্রের গন্ধ মাখা, বিচ মানে সৈকত, বিচ মানে সৈকত। তাহলে এর মানেটা কি হচ্ছে বোঝার চেষ্টা করি। তাহলে ওটা কত মিটার প্রশস্ত, এতক্ষণ যেটা এলেন ট্রাভেল করলেন সেটা হচ্ছে 1 মাইল। অফ ওয়ার্ম সি সেন্টেড বিচ, 1 মাইল প্রশস্ত ওই কোন বিচটা, ওই সমুদ্রের ওই বিচটা বা সমুদ্র সৈকতটা প্রায় 1 মাইল বিস্তৃত। এবং এটা ওয়ার্ম কি জন্য, কারণ এটা ওপেন ছিল, ইট ওয়াজ ওপেন, এটা ওপেন ছিল মিন্স, এবং তার উপর কি পড়েছে, সূর্যের কিরণ পড়েছিল সারাদিন, ফলে এটা কি হয়েছে, উষ্ণ হয়ে গেছে, সেই জন্য তখনই যেন গরমটা রয়ে গেছে, সেখানে থেকে গেছে, সেই জন্য সেটা ওয়ার্ম হয়ে গেছে। এবং সি সেন্টেড বিচ, এবং বিচটা ওই যে ওই সৈকতটা যেন একটা স্মেল ছাড়ছে, অফ দ্য সি, ওই সমুদ্রের যেন একটা গন্ধ পাওয়া যাচ্ছে। সেই সেন্সেই বলছেন যে এটা দ্য বিচ ইজ সি সেন্টেড, ওই যে সৈকতটা সেটা যেন সি সেন্টেড, সমুদ্রের গন্ধ মাখা। ওকে, নেক্সট লাইন, 3 fields to cross till a farm appears, 3 fields to cross till a farm appears, 3 fields মানে 3টে fields মানে ক্ষেত বা মাঠ, টু ক্রস আমাকে ক্রস করতে হচ্ছে, পেরিয়ে যেতে হচ্ছে, টিল আ ফার্ম অ্যাপিয়ার্স যতক্ষণ না একটা খামার বাড়ি, অ্যাপিয়ার্স মানে উপস্থিত হচ্ছে বা ফাউন্ড, যতক্ষণ না আমি একটা খামার বাড়ি দেখতে পাচ্ছি। till 3 fields to cross till a farm appears, 3 fields to cross till a farm appears means এই 1 মাইল ক্রস করার পর, সেটা কি ওয়ার্ম সি সেন্টেড বিচ, সেটাকে ক্রস করার পর দ্য স্পিকারকে আরও ক্রস করতে হচ্ছে, আরও 3টে ফিল্ড ক্রস করতে হচ্ছে তার বিলাভেডের সঙ্গে মিট করার জন্য। ঠিক আছে, তারপর দেখি এ ট্যাপ অ্যাট দ্য পেন, এ ট্যাপ, ট্যাপ মানে কি, ট্যাপ মানে হচ্ছে কুইক অ্যান্ড লাইট সাউন্ড, মানে টোকা মারা, হালকা শব্দ করা। এ ট্যাপ অ্যাট দ্য পেন, জানালায় আসতে করে, মিনস এখানে লাভার বা স্পিকার মিট করার জন্য যাচ্ছিলেন, সেখানে পৌঁছে গেছেন, তার ফার্মে পৌঁছে গেছেন, সেখানে কি করছেন, এ ট্যাপ অ্যাট দ্য পেন, তিনি টোকা মারছেন, টোকা মারছেন কোথায়, ওই পেন, পেন মানে কি বলেছি, জানালার কাঁচে বা সার্সিতে, সেখানে টোকা মারছেন। দ্য কুইক, সঙ্গে সঙ্গে কি হচ্ছে, দ্য কুইক শার্প স্ক্র্যাচ, দ্য কুইক শার্প স্ক্র্যাচ, স্ক্র্যাচ মানে কি, রাব, কোনো কিছু ঘষা, স্ক্র্যাচ মানে কোনো কিছু ঘষা বা আঁচড় কাটা। এন্ড কুইক, কুইক মানে দ্রুত, শার্প মানে তীক্ষ্ণ। দেখো সঙ্গে সঙ্গে একটা তীক্ষ্ণ শার্প, দ্রুত তীক্ষ্ণ আঁচড়। দেখা যাক কি বলতে চাইছে মিনিংসটা, যে যখনই আমি টোকা মারলাম সঙ্গে সঙ্গে উত্তর দিল, বিলাভেড উত্তর দিল, মিনস বিলাভেড ওই বাড়ির মধ্যে ছিল, সঙ্গে সঙ্গে বিলাভেড কীভাবে রেসপন্স করছে, বাই লাইটিং, একটা জেলে, একটা আলো জেলে, দেশলাই জেলে, এবং সেটা কুইক দ্রুত এবং শার্প এবং তীক্ষ্ণ, মানে তীক্ষ্ণ আওয়াজ হলো, স্ক্র্যাচ যখন করলো, যখন আচ্ছা হলো, মিনস রেসপন্ডেড বাই এ কুইক অ্যান্ড সাডেন স্ক্র্যাচ অফ আ ম্যাচ স্টিক, দেশলাই কাঠির, আর অন ম্যাচ বক্স, একটা দেশলাই কাঠি যখন দেশলাইয়ের ওপর যখন ঘষা হয় তখন কেমন কুইক দ্রুত এবং শার্প স্ক্র্যাচ হয়। এবং তারপরে কি হয় দেখো, অ্যান্ড ব্লু স্পার্ট অফ আ লাইট ম্যাচ, অ্যান্ড ব্লু স্পার্ট, এবং তারপরে কি দেখা যায়, একটা ব্লু রঙের স্পার্ট, ফ্লাশ, স্ফুলিঙ্গ। আমরা দেশলাই সবাই জেলেছি, সেখানে দেখবে যে দেশলাই কাঠি, দেশলাইয়ের ওপর যখন দেশলাই কাঠি যখন সেটা ঘষা হয়, দেখবে প্রথমে একটা দ্রুত একটা স্ক্র্যাচ, একটা ঘষার আওয়াজ পাওয়া যাবে, তারপর সেখানে কি একটা ব্লু রঙের স্ফুলিঙ্গ বেরোবে। ঠিক আছে, এখানে কবি দেখো আমাদের সঙ্গে ডিফারেন্স পোয়েটদের এইটাই, যে তারা সমস্ত কিছু খুব সুন্দরভাবে আন্ডারস্ট্যান্ডিং করতে পারে এবং তারা তাদের ভাষার মধ্যে দিয়ে তুলে ধরতে পারে, কিন্তু আমরা সেটা অত ভালো পারি না। ঠিক আছে, দেখো এখানে কবি প্রত্যেকটা কি সুন্দর ইমেজ দিয়ে দিয়েছেন, যে দ্য কুইক শার্প স্ক্র্যাচ অ্যান্ড ব্লু স্পার্ট অফ আ লাইটেড ম্যাচ, অ্যান্ড নেক্সট লাইন, অ্যান্ড আ ভয়েস লেস সাউন্ড, এবং কণ্ঠস্বরটা কেমন, লেস সাউন্ড, কণ্ঠস্বরটা কেমন, লেস লাউড,
জোরে নয়, খুব আস্তে আস্তে কথা বলছে, ফিস ফিস করে কথা বলছে, কারণ তারা রাতে মিট করতে গেছে, যদি অপর কেউ জানতে পেরে যায় সেই জন্য তাদের কথাটা কেমন হয়, ফিস ফিস করে বলছে। ঠিক আছে। আর ব্লু স্পট অফ লাইটেড ম্যাচ এর একটা সাজেশন আছে, সেটা কি, দ্য ইগনিশন অফ দ্য লাভার্স প্যাশন। ঠিক আছে, যে এটা প্রজ্বলিত হয়েছে, কবির ভালোবাসার প্রজ্বলিত হয়ে উঠছে, এটাই বোঝাতে চাইছেন, কারণ সে সেখানে পৌঁছে গেছে। নেক্সট, থ্রু ইটস জয়স অ্যান্ড ফিয়ার্স। থ্রু ইটস জয় মিনস মধ্য দিয়ে, জয় মানে আনন্দের মধ্য দিয়ে, অ্যান্ড ফিয়ার্স এবং ভয়ের মধ্য দিয়ে। জয় এবং ভয়ের মধ্য দিয়ে মিনস জয় মানে আনন্দের মধ্য দিয়ে, ভয়ের মধ্যে। কেন আনন্দ? কারণ তারা একে অপরের সঙ্গে মিট করছে, সেই জন্য তাদের, তারপর এতটা পথ ট্রাভেল করে এসেছেন, সেই জন্য তার মনের মধ্যে তীব্র একটা আনন্দ আছে। অ্যান্ড ফিয়ার্স, এবং ভয় খাচ্ছেন, কারণ অতটা পথ ট্রাভেল করে এসেছেন, আবার নাইটে মিট করছেন তার ব্লাভেডের সঙ্গে, সেই জন্য তার মনের মধ্যে একটা ভয়ও আছে। ঠিক আছে। আর এখানে অ্যান্ড আ ভয়েস লেস লাউড, এটার সাজেশন হচ্ছে এটা আস্তে আস্তে তার কণ্ঠস্বরটা কী হচ্ছে, কমে যাচ্ছে। কেন? বিকজ অফ, তারপরে লাইনটা দেখো, দেন দ্য টু হার্টস বিটিং ইচ টু ইচ। দেন দ্য টু হার্টস, দুটো হার্ট মিনস দুটো মন, দুটো হৃদয়, বিটিং, বিটিং মানে বিট করছে, আঘাত করছে। শব্দ হচ্ছে হার্ট বিটিং মিনস হার্ট, এই হৃৎপিণ্ডের আওয়াজ পাওয়া যাচ্ছে, ইচ টু ইচ, একে অপরের। মিনস এখানে দেখো ফেডস হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই দ্য ভয়েস অফ দ্য লেডি লাভ ফেড হয়ে যাচ্ছে, বিকজ অফ দ্য বিটিং অফ দ্য হার্টস, বিকজ অফ দ্য বিটিং অফ দ্য হার্টস। এতটা পথ ট্রাভেল করে এসছেন, তারপরে একে অপরের সঙ্গে মিট করছেন, ভয় খাচ্ছেন, সেই জন্য তাদের হার্টের আওয়াজটা যেন বেশি হয়ে গেছে ওই ব্লাভেডের কণ্ঠস্বর হচ্ছে। ঠিক আছে, কারণ হুইসপার হ্যাজ আ মিক্সচার অফ জয় অ্যান্ড ফিয়ার অ্যান্ড এক্সাইটমেন্ট। Okay, sound of the beating of the hearts of the two lovers seems to be louder than the whispers of the lady love. তোমাদের অল্প একটু সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম সম্বন্ধে কিছু বলে দিই। ওকে, দেখো এইখানে এই কবিতাটার মধ্যে দিয়ে কে বলতে চেয়েছেন যে তারা রাতে বেরিয়ে পড়েছেন লাভার তার বিলাভেডের সঙ্গে মিট করতে, মানে কি, যে ভালোবাসার সমস্ত কিছুকেই, সমস্ত বাধা অতিক্রম করে যেতে তারা রেডি, তারা সবসময় প্রস্তুত থাকে সমস্ত বাধা অতিক্রম করে যাওয়ার জন্য। মিনস লাভ কনকার্স অল হার্ডেলস, হার্ডেলস মিনস বাধা। ঠিক আছে, যদিও কবিরা দেখো, কবি এখানে একটা জার্নি করেছেন, লং আর্ডুরাস জার্নি, টু মিট হিজ লেডি লাভ, সিক্রেটলি গোপনে মিট করতে যাচ্ছেন, কিন্তু তবুও তিনি সমুদ্র পেরিয়ে, 3টে মাঠ পেরিয়ে, 1 কিলোমিটার ওই ওয়ার্মস সি বিচ সেটাকেও পেরিয়ে চলে গেছেন। তার মধ্যে একটা ইন্টেন্স প্যাশন আছে তার লেডি লাভের সঙ্গে মিট করার জন্য। ঠিক আছে, যে লাভ সবসময় ওভারকাম করে কি ব্যারিয়ার্স অফ টাইম অ্যান্ড প্লেস, সে সময় মানে না, প্লেস মানে না, কোন জায়গায় আছে, কোন সময়ে যেতে হবে, কোনো কিছুই মানে না, সে সবসময় প্রস্তুত থাকে, সমস্ত চ্যালেঞ্জকে সে অ্যাকসেপ্ট করে নেয়, এমনকি ডার্ক নাইটেও, এমনকি গ্রে সি, এই সমুদ্র পেরিয়ে এসছেন, অ্যান্ড দ্য ব্ল্যাক ল্যান্ড, এবং এই কালো অন্ধকারও রাত তিনি পেরিয়ে চলে এসছেন। ঠিক আছে, এটাই হচ্ছে সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম।